জয় যিশু। জীবন্ত ঈশ্বরের জীবন্ত বাক্য। আজ আমি জীবন্ত ঈশ্বরের বাক্য মাথায় নিয়ে প্রিয় ভাই বোন তোমাদের কাছে এসেছি। যিশু ক্রুশতলে এসেছি যে আজকের আমি বাক্য দেব নিশ্চয়তা। বাক্যটা কি? নিশ্চয়তা। প্রভু ঈশ্বর, প্রভু যিশু তোমাদেরকে যা দেবে বলেছে তোমরা চিন্তা করো না, তাই পাবেই পাবেই পাবে। তোমরা একদম চিন্তা করবে না। তাহলে প্রভু এখানে কি দেবে বলেছে বা কাদের কিভাবে তোলেন? দেখো বলছে, প্রভু বলছে, আমি নিরুদ্দিষ্ট মেষের অন্বেষণ করিব, দূরীকৃতকে ফিরাইয়া আনিব, ভগ্নাঙ্গদের ক্ষত বাঁধিব এবং পীড়িতকে সবল করিব এবং হৃষ্টপুষ্ট ও বলবানকে সংহার করিব। আমি বিচার মতে তাহাদিগকে পালন করিব। তাই এটা দেখতে পাবো হিজকিয়েল 34 অধ্যায় 16 সহজ বাইবেলে রয়েছে। তাহলে দেখো কি বলছে প্রভু যিশু অসহায়ের সহায়। তিনি যখন যারা ভগ্নচূর্ণ হয় তাদের মধ্যে কিন্তু নম্র থাকে, সেই সব মানুষদেরকে প্রভু উদ্ধার করবেন, তাদের সুন্দর গঠন তৈরি করবেন, তাদের ভেঙে যাওয়া জীবনকে গড়ে দেবে, তাদের দুর্বল হয়ে যাওয়াকে সাহস দেবে, বল শক্তি দেবে, তাদের ভয়ের জীবনকে তাদের শক্তি দেবে, তাদের সাহস দেবে, তাদের ভয় দূর করবে, তাদের ভগ্ন হয়ে যাওয়া জীবনকে আবার নতুন করে প্রভু যিশু পরিচর্যা করবে। যদি তোমরা প্রভু যিশুকে অন্বেষণ করতে চাও, তিনি তোমাদের কাছে ধরা দেবে। যাদের যা পীড়িত হয়েছে সেই পীড়িত ব্যক্তিদের তিনি সবল করবেন, পীড়িতর জ্বালা যন্ত্রণা দূর করে মুখে হাসি ফোটাবে, তাদের হৃদয়ে পবিত্র আত্মার শক্তি প্রদান করবে। যে শয়তানের দ্বারা প্রিয় ভাই বোন তোমরা ভগ্নচূর্ণ হয়ে আছো, পীড়িত হয়ে আছো, তোমরা সেই শয়তানকে দূর করে পবিত্র আত্মার শক্তি তোমাদের প্রদান করবে। যারা দুষ্ট হৃদয় নিয়ে তারা দুষ্ট হৃদয় নিয়ে বলবান হয়ে থাকে তাদের কিন্তু তিনি সংহার করবেন। দুষ্ট হৃদয়দের ঈশ্বর পছন্দ করে না। সেই দুষ্ট যারা দুষ্ট নয়, ভেঙে চুরমার হয়ে গেলেও তবু তাদেরকে উদ্ধার করবেন। কিন্তু যারা দুষ্টমির মধ্যে তারা বলবান হবে বা ভেঙে যাবে, দুষ্টের মধ্যে ঈশ্বর তাদের কাছে যাবে না। তাই প্রভু যিশু তাদের কাছে যাবে না। তাই প্রভু বলছে বিচার মতে তাহাদিগকে তিনি পালন করিবেন। যে যেমন কর্ম করবে, যে যেভাবে, আজ প্রভু যিশু যেভাবে শাস্ত্র মতে মানুষকে বোঝায়, শেখায়, যে সে যদি আমার কথা শোনে, সে ভেঙে যাক, দুমড়ে যাক, মুজড়ে যাক, পীড়িত হোক, সর্বহারা হোক, সে বিছানায় শয্যা হয়ে থাক, আমি তাকে টেনে তুলবই তুলবই তুলবই। প্রিয় ভাই বোন, তোমরা যা হারিয়েছো তার চেয়ে শতগুণ পাবে। তোমরা দাবি করো প্রভু যিশুর কাছে, কারণ বাক্যে বলেছে তিনি দেবেই দেবেই। তবে দুষ্ট হৃষ্টপুষ্ট হৃদয়ে রেখো না। যদি দুষ্ট হৃদয়ে যদি থাকে বা প্রভু যিশুর কাছে চাও, তাহলে কিন্তু তিনি সংহার করবে, তাহলে তিনি দেবেন না। তাদের দিকে পিছন দিকে তাকিয়ে থাকবে আর শয়তান তাদেরকে দুমড়ে মুজড়ে শেষ হয়ে যাবে। তাই প্রিয় ভাই বোন, এখনও যাদের মধ্যে আছে এই রকম দুষ্টতা, মন সরল সহজ প্রেমিক নেই, তোমরা ফিরে এসো, তোমরা ফিরে এসো, এই প্রভুর পথে তোমরা ফিরে এসো। দুষ্টতা ক্ষণিকের তারে জীবন শেষ করে দেবে, আত্মাকে শেষ করে দেবে, তোমাদের জীবনের প্রত্যেক ক্ষেত্রকে শেষ করে দেবে, তোমাদের প্রত্যেক জীবনের আপনজনদের শেষ করে দেবে, একা করে দেবে। জীবনে উঠতে পারবে না যদি দুষ্টতার মন থাকে। তাহলে সেই জায়গায় থেকে ফিরে এসো। প্রভু যিশু তিনি তোমাদের উদ্ধার করবেন, কথা দিয়েছেন। ফিরে এসো প্রিয় ভাই বোন, ফিরে এসো। তাই বলছে প্রভু বলছে আমি তোমাদিগকে ত্যাগ করিব না, আমি তোমাদিগকে নিকট আগমন করব। তাহলে কি প্রভু যিশু কত মহান! দেখো দেখো, তোমাকে ত্যাগ করবে না। তোমরা যদি প্রভুকে বিশ্বাস করো, তোমাদের ত্যাগ করবে না। তোমরা প্রভুর কথা একটু শোনো, তিনি বলেছেন করবে না করবে না। তাই তুমি প্রভুর চরণে এসে আবদার করো,
প্রভু যিশুকে এসে প্রেম করো, তোমাদের যা কিছু আছে তোমাদের দেবেই দেবেই। তোমরা ফিরে এসো, ফিরে এসো, তোমাদের ত্যাগ করবে না, তোমাদের ভালোবাসে, তাই তোমাদের জন্যই প্রভু যিশু জীবন দিয়েছে। যদি তোমাদের ত্যাগ করে, যদি তোমাদের উদ্ধার না করে, তার জীবন দেওয়ার লাভটা কি হলো? তার জীবনের তাহলে মূল্যটা কি হলো? তাই তার জীবনের মূল্য দেওয়ার জন্য, তার জীবন দেওয়ার লাভের জন্য, তাই তোমাদের জন্যই দিয়েছে। তাই তো তোমাদের উদ্ধার করবার জন্যই তো তিনি দিয়েছেন। তাই প্রভুর কথা শোনো, তাই তার জীবনের মূল্যটা তুমি দাও, আর প্রভু মূল্য দেবেন। তাই তোমাদের কাছে আগে যাবে, তোমরা একটা বার নম্র হয়ে প্রভুর ক্রুশতলে এসে একটা বার শুধু বলো, প্রভু আমি পাপী, আমার পাপ ক্ষমা করে দাও। আর কিচ্ছু বলতে হবে না। প্রভু তোমার জীবন গড়ে দেবে, প্রভু তোমার সংসার গড়ে দেবে। তো প্রভু তোমায় কর্মক্ষেত্রকে, দুর্বল ভেঙে যাওয়া কর্মক্ষেত্রকে গড়ে দেবে, তোমাদের ব্যবসাকে গড়ে দেবে, তোমাদের জীবনের বিবাহিত হয়নি তোমাদের বিবাহর বন্ধন তা সেই সরিয়ে দিয়ে বিবাহ ব্যবস্থা করে দেবে। তোমাদের সন্তানের বন্ধন রয়েছো, তোমাদের সন্তান হয়নি, বন্ধার বন্ধনে রয়েছো, তোমাদের বন্ধা তো দূর করে তিনি তোমাদের সন্তান দেবেন। তোমাদের চোখের জল মুছে দে হাসি ফোটাবে। হ্যাঁ প্রিয় ভাই বোন, একটা বার প্রভু যিশুকে দেখো, চেয়ে দেখো প্রভু যিশুর ক্রুশতলে, একবার চরণতলে এসে দেখো, প্রভু দেবেন বলেছেন দেবেন। এইটা আছে যোহন 14 অধ্যায় 18 পদে সহজ বাইবেলে। তাহলে আমরা জানি যারা ঈশ্বরের প্রেম করে, যারা তার ইচ্ছায় আহলিত, তাদের মঙ্গলের নিমিত্ত ঈশ্বর সর্ববিষয়ে তাদের সহিত তিনি ক্রিয়াশীল। প্রিয় ভাই বোন, এটা দেখতে পাবো রোমিও 8 অধ্যায় 28 পদে সহজ বাইবেলে। তাহলে প্রিয় ভাই বোন, প্রভু ঈশ্বর কি বলছেন? ঈশ্বর বলছেন যে যারা ঈশ্বরকে প্রেম করে, যারা ঈশ্বরের ইচ্ছায় চলে, তাদের মঙ্গলের জন্য ঈশ্বর, তাদের অমঙ্গলের জন্য ঈশ্বর নয়, মঙ্গলের জন্য ঈশ্বর। প্রিয় ভাই বোন, যে জগতের বাবা মা যদি তার সন্তানেরা চায়ে মাছ সাপ দেয় না, যদি চায় ডিম বিছে দেয় না, যদি ভালো মন্দ খেতে চায়, তাদের যতটা সামর্থ্য তার বাবারা বা মায়েরা একটুখানি হলেও তার সন্তানদের সামর্থ্যটা, তাদের খাবারটা মেটায়, সেই দিয়ে তাদের খাবারটা মেটায়, তাদের দেয়, তাদের মুখে হাসি ফোটায়। তাহলে জগতের বাবা মা হয়ে যদি দিতে পারো, তিনি ঈশ্বর, তার কাছ থেকে সব কিছু আসে, তিনি কি দেবেন না? বিশ্বাস রাখো ঈশ্বরের উপর, বিশ্বাস রাখো যিশুর ওপর, ভরসা করো যিশুর ওপর, ঈশ্বরের ওপর তোমরা ভরসা করো। তোমাদের সর্ব বিষয়ে ঈশ্বর তোমাদের সহিত চিন্তা করে, ভাবে যে তোমরা কি আছো, কোথায় আছো, কি খাচ্ছ, কেমন আছো। ঈশ্বর সব সময় ভাবে, তোমাদের জন্য চিন্তা করে। ভেবো না তোমাদের বাবা মা না যা করতে পারে, ঈশ্বর তার শতগুণ করতে পারে। একটা বার তোমরা ঈশ্বরকে বিশ্বাস করো, ভরসা রাখো, চিন্তা ভাবনা ঈশ্বরের উপর তুলে দিয়ে ঈশ্বরের প্রভু যিশুর ক্রুশতলে একটু বার তোমরা শ্রুতি বন্দনা প্রার্থনা করো। দেখবে তোমরা কত আনন্দ পাবে, দেখবে তোমরা কত এই বিশ্ব জগৎকে তোমরা চিনতে পারবে। যাদের মধ্যে তোমরা বন্দি আছো, তাদের কাছ থেকে তোমরা দেখো যে আজকে তোমরা প্রভু যিশুর চরণতলে এসে দেখো যে কোথায় কে তোমাকে ভালোবাসে, কারা ভালোবাসে, কে তোমার জন্য জীবন দিয়েছে, কে কি করতে পারে। তুমি একবার যিশুর কাছে এলে, যিশুর বাক্যের মধ্যে প্রবেশ করলে সব চিনতে পারবে। লোকের কথা শোনো না প্রিয় ভাই বোনেরা, লোকের কথা শোনো না। লোক তোমায় দেখে সামনে বলবে আহারে, পিছনে বলবে ঠিক হয়েছে। তোমার চোখে জল মুছে দেবে না। তোমার চোখে জল দেখে তার সামনে হয়তো বলবে ঠিক, তার অন্তরটা জ্বলে যাবে সে তোমার প্রতি হিংসায়, বলবে ঠিক হয়েছে। তোমরা লোক দেখানি কাঁদবে না, লোকের কাছে কোনো কিছু বলবে না। অন্তর্যামী যিনি দেবার মালিক, তুমি তাদের কাছে ডাকো, তাদের কাছে বলো তোমার মনের কথা। বলা মানেই প্রার্থনা করা। তুমি ঘরে বসে, অনেক ভাই বোনেরা আছে যে তারা
তারা মণ্ডলী যাওয়ার সুযোগ পায় না, বা অনেক দূরে মণ্ডলী। তাই প্রিয় ভাই বোন, তাদের মতো তাদের জন্য বলি, প্রিয় ভাই বোনেরা, তোমরা ঘরে বসে ঈশ্বরকে ডাকো, কাঁদো, ঈশ্বরের ডাকো। তোমরা ঘরে ডাকলেই ঈশ্বর তোমাদের কাছে পৌঁছে যাবে। কারোর কোনো গির্জায় বন্দি নেই, কারোর কোনো মণ্ডলীতে বন্দি নেই, কারোর কোনো ধর্মে বন্দি নেই ঈশ্বর প্রভু যিশু। কারোর কোনো কিছু, কারোর কাছে বন্দি নেই, কারোর মন্দিরে বন্দি নেই। বন্দি তোমাদের অন্তরে, বন্দি প্রভু যিশু ঈশ্বর পিতা তোমাদের অন্তরে বন্দি। তাই তোমাদের অন্তর থেকে জাগিয়ে তোলো প্রার্থনার মধ্যে, তোমাদের অন্তর থেকে ঈশ্বরকে জাগিয়ে তোলো, প্রভু যিশুকে জাগিয়ে তোলো, তোমাদের প্রেম ভালোবাসা দয়ার মধ্যে তোমরা ঈশ্বরকে জাগিয়ে তোলো, অন্তর থেকে জাগিয়ে তোলো, তোমাদের সেই প্রার্থনার মধ্যে জাগিয়ে তোলো। দেখবে তোমাদের মধ্যেই বিরাজ করছেন তিনি তার আত্মা, তার মন প্রাণ, তার রক্ত মাংস দেহ তোমরা প্রভু যিশুর, ঈশ্বর পিতার সন্তান তোমরা, যিশুর রক্ত মাংস দেহ তোমরা। তাই তিনি তোমাদের মধ্যে বিরাজ করছে। প্রিয় ভাই বোন, তোমরা একটু জেগে ওঠো, তোমরা একটু জেগে ওঠো প্রিয় ভাই বোন। তিনি দেবেন, কিন্তু তার সংকল্প অপরিবর্তনীয়। প্রতিশ্রুতি উত্তরাধিকারীগণকে অধিক উত্তম রূপে বুঝিয়ে দেয়া বাসনা তিনি তার প্রতিশ্রুতির সহিত এক শপথ বাক্য ও যুক্ত করেছিলেন। প্রিয় ভাই বোন, তোমরা তার ঈশ্বরের সন্তান, তার যা উত্তরাধিকার এর ক্ষমতা তোমাদের দেবে, যে উত্তম, অধিক উত্তম মানে ভালো চেয়েও অনেক ভালো, সেই ভালো উত্তম ক্ষমতা তোমাদের দেবে, উত্তম বাসনা কামনা তোমাদের পূর্ণ করবে। তিনি শপথ করেছেন, তিনি এই শপথ বাক্য, প্রিয় ভাই বোন, এই শপথ বাক্য তিনি সংকল্প করেছেন, তিনি প্রতিশ্রুতি করেছেন। তার যা কিছু ঈশ্বরের প্রেম, ভক্তি, ভালোবাসা, স্বর্গরাজ্য, বাক্য, ক্ষমতা, যা কিছু সব তোমাদের দেবে প্রিয় ভাই বোন। তিনি শপথ করেছেন, তিনি প্রতিশ্রুতি করেছেন। তাই এই দুয়ের অপরিবর্তনীয়ের মধ্যে দিয়ে আর এক দিক থেকে কোনো দিনও মিথ্যা ভাষণে অভিযুক্ত না হন। তাই প্রিয় ভাই বোন, তোমরা মিথ্যার পথে চলো না, তোমরা সত্যের পথে এসো। তোমাদের হৃদয় মন প্রাণ মিথ্যার জালে জড়িও না, তোমরা সত্যের পথে এসো, সত্যের বাঁধনে বাঁধো। তাহলে দেখবে ঈশ্বর হাত ধরে তোমাদের সেই অতল গহ্বর থেকে টেনে তুলবে, অতল অন্ধকার থেকে টেনে তুলবে প্রভু যিশু। তোমাদের ভগ্ন চূর্ণ জায়গায় থেকে তোমাদের টেনে তুলে তোমাদের নতুন জীবন দেবে। এটা যারা তার শরণাগত, তারা যেন দৃঢ় আশ্বাসিত হয়। প্রিয় ভাই বোন, যারা তাই ঈশ্বরকে শরণা করে, তাদেরকে সেই ঈশ্বর তাদেরকে ডাকে, তাদের কাছে পৌঁছায়। আর এইটা দেখতে পাবো হিব্রু 6:17-18 পদে সহজ বাইবেলে। সুতরাং আমরা নিশ্চিন্ত রূপে বলি যে, প্রভু আমার সহায়, আমি ভয় করব না, মানুষ আমার করতে কিছুই পারবে না। এটা হিব্রু আছে 13:6 সহজ বাইবেলে। প্রিয় ভাই বোন, হ্যাঁ প্রিয় ভাই বোন, তোমরা বলো, ঈশ্বর যার সহায় তার আবার কিসের ভয়? তার কোনো ভয় নেই। ঈশ্বর বলছেন, প্রভু বলছেন যে তিনি তোমাদের সহায়, ভয় করো না। তোমরা মানুষ কেউ কিছু করতে পারে না, ঈশ্বরই একমাত্র সব কিছু করতে পারেন। তাই প্রিয় ভাই বোন, তিনি করতে পারেন এবং তিনি করবেন। তাই তোমরা ঈশ্বরের চরণতলে এসো, এই প্রভু যিশুর চরণতলে এসো, প্রভু যিশুর ক্রুশতলে এসো। এরা এই প্রভু যিশু ঈশ্বর পিতা, এরা প্রতিশ্রুতি করেছেন, এরা দিব্যি করেছেন, এরা গ্যারান্টি দিয়েছেন। আজকের এই সুন্দর বাক্যে প্রভু যিশুকে ধন্যবাদ দিই। এই বাক্য প্রিয় ভাই বোন, তোমরা যারা শ্রবণ করবে, তোমাদের গভীর থেকে গভীরতরে পৌঁছে যাক, তোমাদের হৃদয় মন প্রাণ আত্মায় পরিপূর্ণ হোক এই বাক্য। আর এই বাক্য তোমাদের নতুন করে দিক, এই বাক্যে তোমাদের ভেঙে যাওয়া, দুর্বল হয়ে যাওয়া মনকে তোমাদের আবার গড়ে তুলুক, আবার গঠন করুক, আবার নতুন পরিচর্যা করুক। এই বাক্য তোমাদের নতুন করে পরিচর্যা করুক। এই বাক্য অন্ধকার থেকে তোমাদেরকে আলোর পথে আনুক। এই বাক্যে
বাক্যের দ্বারায় তোমাদের এক অপূর্ব মানুষ, নতুন মানুষ সৃষ্টি করুক, এক ভালো মানুষ সৃষ্টি করুক। এই বাক্যের দ্বারায় তোমাদের সংসার জীবন তোমাদের আনন্দে ভরে উঠুক, তোমাদের মিলন হোক। এই বাক্যের দ্বারায় মানুষের সঙ্গে মানুষ, ঈশ্বরের সঙ্গে তোমাদের মিলন হোক। এই বাক্যের দ্বারায় তোমরা যেন নতুন জীবন পাও এবং তোমাদের জীবনের আগে আগে যেন ঈশ্বরের আলো ফুটে ওঠে, আর সেই আলোয় তোমরা চলতে থাকো, ঈশ্বরের পাবে। প্রিয় ভাই বোন, আজকের এই প্রিয় ভাই বোন, তাই আজকের এই গ্যারান্টি বাক্য, শপথ বাক্য আজকে তোমাদের হৃদয়ে পূর্ণ হোক। আশীর্বাদ, ঈশ্বরের আশীর্বাদ তোমাদের ফলে যাক। জয় যিশু, জয় যিশু, জয় যিশু। প্রিয় ভাই বোন, আজকের আমি এই প্রার্থনা দিলাম যিশুর নামে। আমেন, আমেন, আমেন। তোমরা সবাই তাই লাভ করো। আজকের যা কিছু প্রিয় ভাই বোন, এই বাক্যগুলো অন্তরে তোমরা নিও। আর ভালো লাগলে সাবস্ক্রাইব, কমেন্ট এবং শেয়ার করতে ভুলো না। আমার ভালোবাসা দিও এবং ভালোবাসা নিও। প্রিয় ভাই বোন, তোমাদের ছাড়া আমি থাকতে পারি না, আর তোমাদের ভালোবাসা ছাড়া কি আমি থাকতে পারি? প্রিয় ভাই বোন, তোমরা একটু ভালোবাসো আর কমেন্ট শেয়ার করো। প্রিয় ভাই বোন, তোমাদের সাহায্যেই আমি আজ বাক্য প্রচার করছি। তোমাদের সাহায্য ছাড়া ঈশ্বর বাঁচতে পারে না, আর তোমাদের সাহায্য ছাড়া আমিও বাঁচতে পারি না। প্রিয় ভাই বোন, তাই ঈশ্বর সবাইকে বা এই ইউটিউব চ্যানেলের প্রত্যেক মানুষকে আশীর্বাদ করুক। ইউটিউব চ্যানেল যারা পরিচর্যা করি তাদেরকে ঈশ্বর অনেক অনেক আশীর্বাদ করুক, অনেক অনেক আশীর্বাদ করুক। জয় যিশু।